আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটি 6 সেট গাউন কেটে আপনাদেরকে দেখাবো। প্রথমে এই গাউনটি দুই ভাঁজে ভাঁজ করা ছিল, তারপরে কোণাকুণি বরাবর একটি ভাঁজ দিয়ে নিলাম, তারপরে আরেকটি। এই গাউনটা চুলের মাপ হবে 47। দেখুন বন্ধুরা কিভাবে খুব সহজে একটি গাউন আমরা কেটে নিলাম। বন্ধুরা, এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দিবেন। দেখুন বন্ধুরা, উপর থেকে আমরা এই গাউনের মাজার মাপ নেব। এই গাউনের মাজা থাকবে রেডি 32। এখানে আমরা নেব 4.5 ইঞ্চি। এই কাপড়টা 4 ভাঁজে আছে। এখান থেকে আমরা বডির মাপ আলাদা করে মেপে নেব। বডির জন্য আমরা এখানে রাখবো 15 ইঞ্চি, আর এখানে আমরা নেব 48 ইঞ্চি, যেহেতু 47 ইঞ্চি ঝুল থাকবে। ঠিক এইভাবে ফিতাটা ধরে গোল রাউন্ড করে দাগিয়ে নেব। তারপর মাজার এখান থেকে কেটে ফেলবো। এখানে একটু জোড়া আছে, এই জোড়াটা আমরা পরে দিয়ে নেব। সাইড থেকে কাপড়ের বাড়তি অংশগুলো কেটে নিলাম। এখানে 1/2 ইঞ্চি রাউন্ড করব, ঠিক মাঝ বরাবর। দেখুন বন্ধুরা, এবার আমরা বডির পার্ট কাটব। এই বডিটা আমরা রেডি রাখবো 36। দেখুন বন্ধুরা, এই বডির মাপ নেব আমরা 16 ইঞ্চি। 15 ইঞ্চি থাকবে। দেখুন বন্ধুরা, 36 বডির একটি গাউনের জন্য আমরা এর ঘাড়ের মাপ নেব 6 ইঞ্চি। মহড়া নেব 6 ইঞ্চি। এই কোণাকুণি বরাবর 1.5 ইঞ্চি মাপে একটি সুন্দর করে গোল রাউন্ড করে দাগ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সহজে আমাদের একটি গাউন কাটা হয়ে গেল। খুব সহজে ঘরে বসে আপনারাও করতে পারবেন এই কাজটি। দেখুন বন্ধুরা, এখান থেকে আমরা 1/2 ইঞ্চি কেটে ফেলেছি। দেখুন বন্ধুরা, এই পুটুকের এখানে আমরা শেপ দিয়ে নেব, তারপর এভাবে জয়েন্ট করব। বন্ধুরা, এই কাপড়টি ছিল 3.5 গজ কাপড়। এই কাপড়ের বহর বেশি। দেখুন বন্ধুরা, পিছনে আমরা নেব 3 ইঞ্চি, আর নেব 2.5 ইঞ্চি। ঠিক 1/2 ইঞ্চি রাউন্ড করে গোল করে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমরা পিছনের পাটটা আলাদা করে নিলাম। এবার আমরা এর সামনের পাটের গলা কাটব। গলার মাপটা আমরা নিয়েছি 5.5 ইঞ্চি।
গলার মাপটা আসলে যে যেমন পরে সেই হিসেবে গলার মাপটা হয়। দেখুন বন্ধুরা, এই কোণা থেকে 1/2 ইঞ্চি করে রাউন্ড করে আমরা এভাবে দাগে নিতে পারি। দেখুন বন্ধুরা, এভাবে আমরা যে কোনো গলার ডিজাইন কাটতে পারি। দেখুন বন্ধুরা, এখান থেকে আমরা সামনের তাল পাটের অংশ কেটে নিলাম, এখান থেকে 1/2 ইঞ্চি বরাবর। বন্ধুরা, পিছন পাটে তো 1.5 ইঞ্চি কাটার সময় বেশি নিয়েছি, তার কারণ পিছন সামনের পাটে তাল পাট ছাড়তে হয়, পিছন পাটে যাতে টান না খায় তার কারণে 1.5 ইঞ্চি বেশি রাখতে হয়। এবং বন্ধুরা, এবার আমরা এই জামার হাতাটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই জামার হাতাটায় গোড়ায় আমরা হালকা কুচি দিয়ে নেব, যার কারণে আমরা এই মহড়াটা অনেক বেশি করে কেটে নিলাম। বন্ধুরা, আমার পাশে থেকে এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। বন্ধুরা, যদি আপনারা নিয়মিত আমার সাথে থাকেন, আমার ভিডিও দেখেন, আপনারা অবশ্যই শিখতে পারবেন।